সেই জান্নাতকে সবাই পেতে চান? ইনশাআল্লাহ। সেই জান্নাতকে সবাই পেতে চান? ইনশাআল্লাহ। জান্নাত কত বড়? জামালপুরের সমান, ময়মনসিংহের সমান, বাংলাদেশের সমান। আমি অবাক হয়ে যাই যখন আমি পরিসংখ্যানে যখন যাই। আল্লাহ তাআলা একজন বান্দাকে একটা জান্নাত দিবেন, তার সর্বনিম্ন জান্নাতি, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। বিড়ি খেয়ে জান্নাত নেব কত? 10টা পৃথিবী কত বড়! নামাজ না পড়ে জান্নাত নেব, আকাম কুকাম করে জান্নাত নেব, জমির আইন ছেলে জান্নাত নেব, বনের সম্পত্তি মেরে খেয়ে জান্নাত নেব, সুদের কারবার করে জান্নাত নেব, মিথ্যা সাক্ষী দিয়ে জান্নাত নেব, শিরকের কাজ করে জান্নাত নেব না। জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে বলে পরীক্ষায় পাস নাম্বার তুলতেই হবে। ঈমান মানেই পরীক্ষা। ঈমান মানে কি? পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অবশ্যই পরীক্ষার জন্য তিনি বলে দিয়েছেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা হয়েছে নবীদের সবচেয়ে কম না বেশি? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মা লামসাল ফালামসাল। এই পৃথিবীতে যত পরীক্ষা এসেছে সবচেয়ে বেশি পরীক্ষা অংশগ্রহণ করেছে ঈমানের পরীক্ষায় নবীরা। এত পরীক্ষা তারা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল মেরেছেন না পাস করেছেন? সব পরীক্ষা পাস করেছে, কেউ ফেল করেন নাই। আমার বন্ধুগণ, ঈমান যখন আমি আনতে যাব, অবশ্যই কুফরের শক্তি, তাগুতের শক্তি আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে নেবে। যেমন করে যুগে যুগে তাই হয়েছে। এমনকি পাপ পর্যন্ত বিরোধী হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এনেছেন, নবুয়ত পেয়েছেন, জন্মদানকারী পাপ পর্যন্ত তার বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। আগুনে নিক্ষেপে সহযোগিতা করেছে, এত পরিমাণ জুলুম করেছে, পারিবারিক ভাবে তিনি জুলুমের শিকার হয়েছিলেন, বাপ পর্যন্ত তারা বিরোধী হয়ে গেল। কিন্তু ইব্রাহিম একটা বারের জন্য ঈমান হারা হন নাই। আল্লাহকে বলেছেন না? আসতে বলবেন, আল্লাহকে বলেছেন